গঙ্গাসাগরের সমুদ্র সৈকতের ভাঙন পরিদর্শন করলেন ও ভাঙনের কাজের অগ্রগতি পরিদর্শন করলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। দিনের পর দিন ক্রমশই ভেঙে চলেছে ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলা গঙ্গাসাগর মেলার মেলামাঠ সহ বেশ কয়েকটি স্নানের ঘাট। একের পর এক পূর্ণিমার ভরা কটালের জেরে গঙ্গাসাগরের বাবা কপিলমুনি মন্দিরের সামনে মেলামাঠ সহ বেশ কয়েকটি স্নানের ঘাট ক্রমশই ভেঙে চলেছে সমুদ্র গর্ভে। তাই ওই ভাঙন রোধে গঙ্গাসাগরে স্পার্ক তৈরি করে সমুদ্রের ভাঙন আটকানোর পরিকল্পনা নিল প্রশাসন। ইতিমধ্যেই গঙ্গাসাগরের ভাঙন কবলিত এলাকায় স্পার্ক তৈরি করার জন্য প্রস্তুতি শুরু হয়েছে। 23 আগস্ট শুক্রবার গঙ্গাসাগর বকখালি উন্নয়ন পর্ষদ, সেচ দপ্তর ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে নিয়ে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। এদিন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী সহ সেচ দপ্তর ও প্রশাসনিক আধিকারিকরা 1 থেকে 5 নম্বর সমুদ্র সৈকত পর্যন্ত ঘুরে দেখেন। জানা গিয়েছে গঙ্গাসাগরের ভাঙন কবলিত এলাকায় প্রায় 5টি স্পার্ক তৈরি করা হবে। এই স্পার্ক তৈরি করা হলে সমুদ্রের ঢেউ সরাসরি আর উপকূলে আছড়ে পড়বে না। স্পার্কের মাধ্যমে ঢেউগুলি ভেঙে যাবে, তখনই সমুদ্রের ভাঙন রোধ করা সম্ভব হবে। এদিন ওই বিষয়ে পশ্চিমবঙ্গ সরকারের সুন্দরবন উন্নয়ন বিষয়ক দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা আমাদের কাকদ্বীপ.com এর ক্যামেরার সামনে কি বললেন শুনুন। আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যেটুকু করার সেটুকু কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। এবারে যে ভাঙনটা হলো, যে গত পূর্ণিমা কোটালের পরে যে ভাঙনটা হয়েছে, আমরা তো আশা করতে পারি, কারণ তার আগে সেচ দপ্তরের তরফ থেকে উচ্চপদস্থ আধিকারিকরা এসে, আমিও নিজে ছিলাম, এখানকার বিডিও সাহেব, ইও সাহেব থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সবাই ছিল। আমরা স্পার্কের কথা বলছিলাম। আপনারা জানেন 5 নম্বরের কাছে একটা স্পার্ক হয়েছে এবং সেটা আমরা দেখতে পাচ্ছি যে স্পার্কের প্রস্তাব আমি দিয়েছিলাম যে স্পার্কটা যদি সঠিকভাবে করা যায়, তাহলে স্ট্রেট যদি 3-4টা বা 5টা করা যায়, তাহলে জলের যে ঢেউটা সেখানে আছড়ে পড়বে। যাটুকু খরচ করে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে খরচ করে থাকে এবং এই মেলার টোটালটা মনিটরিং করেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি নিজেই মনিটরিং করেন এবং প্রতি বছর গঙ্গাসাগর মেলার আগে তিনি নিজে এসে যে লাখো লাখো মানুষ, এবছর তো 1 কোটি পেরিয়েও গেছে মানুষ, সেই জায়গাতে দাঁড়িয়ে তিনি নিজে এসে মনিটরিং করেন। তার মিনিস্ট্রিতে বিভিন্ন দায়িত্ব দিয়ে থাকেন এবং তিনি নবান্ন থেকে বসে তাকে মনিটরিং করেন, যাতে কোনোভাবে কোনো পিলগ্রিমসে কোনো অসুবিধা। সাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com।